যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটাই আওয়াজ, আমরা অস্ত্র ছাড়ব না। হ্যাঁ, ফিলিস্তিনিরা এখন এক সুরে বলছেন, হামাসকে নিরস্ত্রীকরণ মানে আত্মসমর্পণ। বেশিরভাগ ফিলিস্তিনি, বিশেষ করে গাজার মানুষ, হামাসের নিরস্ত্রীকরণের তীব্র বিরোধিতা করেছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০% ফিলিস্তিনি চান না হামাস তাদের অস্ত্র সমর্পণ করুক। যদিও ইসরায়েল আবার হামলা চালাতে পারে, সেই ভয়েও তাদের মধ্যে প্রবল। তবুও তারা বলছেন, অস্ত্র আমাদের প্রতিরোধের প্রতীক, আমাদের বেঁচে থাকার আশা। এই জরিপটি পরিচালনা করেছে ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র পিসিপিএসআর। ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর ও গাজা জুড়ে এই জরিপে অংশ নিয়েছেন ১,২০০ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৭৬০ জন পশ্চিম তীরের ও ৪৪০ জন গাজার বাসিন্দা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, অধিকৃত পশ্চিম তীরে ৮০% বেশি মানুষ চান হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড তাদের অস্ত্র ধরে রাখুক। অন্যদিকে গাজার ৫৫% উত্তরদাতাও একই মত দিয়েছেন। তবে কেন এমন অবস্থান? কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে তাদের গভীর সংশয়। জরিপে দেখা গেছে, ৬২% ফিলিস্তিনি বিশ্বাস করেন না ট্রাম্প গাজার যুদ্ধ সত্যিই শেষ করতে পারবেন। পশ্চিম তীরে এই অনাস্থা আরও তীব্র। ৬৭% মানুষ মনে করেন এই চুক্তি কেবল কাগজে থাকবে। গত ৯ অক্টোবর মিশরের শার্ম আল শেখে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি সই হয়, তা ১০ অক্টোবর থেকে কার্যকর হলেও গাজার মানুষ বলছেন, শান্তি চুক্তি নয়, আমাদের নিরাপত্তা চাই। এক কথায়, ফিলিস্তিনিরা অস্ত্র নয়, মর্যাদা বাঁচাতে লড়ছে। আর তাই আজ তাদের কণ্ঠে একটাই স্লোগান, আমরা হামাসকে নিরস্ত্রিত হতে দেব না, কারণ এই অস্ত্রই আমাদের অস্তিত্ব।